নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে যেটা আমরা দেখলাম, বিধানসভাতে নজিরবিহীন ঘটনা ঘটল। যে ঘটনা আমরা কল্পনাই করতে পারি না যে বিধানসভাতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা দেখেছিলাম বহু বছর আগে, যখন মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী ছিলেন, সেই সময় তিনি বিধানসভা ভাঙচুর করেছিলেন। সেই দৃশ্য আমাদের প্রত্যেকের মনে আছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটল, যেটা হচ্ছে শাসক যেন পুরো বিধানসভাটাকে গুন্ডারাজে পরিণত করে তুলেছে। এমনকি শুধু যে বিধায়করা তারা করছে তা নয়, একেবারে স্পিকার সমেত যেন বিধানসভাটা একটা গুন্ডার রাজে পরিণত করেছে। আজকে বিধানসভায় দেখছি স্পিকার রীতিমতো তিনি কুণাল ঘোষকে বলছেন ওকে, ও যদি বন্ধ না করে কথা বলা, ওকে বের করে দিন, ওকে সাসপেন্ড করে দিন। আরে আপনি ওকে কি করে বলছেন? তুই তাকারি করছেন একজন বিধায়ককে। মানে আপনাদের পড়াশোনাটা কত দূর আছে এটা কিন্তু বাংলার মানুষ ভাবতে শুরু করেছে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রি করেন, তার কোয়ালিফিকেশান নিয়ে সন্দেহ আছে। আজ 12 বছর হয়ে গেল তিনি তার কোয়ালিফিকেশান দেখাতে পারছেন না। জাল কোয়ালিফিকেশান রীতিমতো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। ঠিক সেই রকম আমাদের মনে হয় বাংলায় এই মুহূর্তে বিধানসভায় যিনি স্পিকার, তারও কোয়ালিফিকেশান নিয়ে ডাউট আছে। কতটা কোয়ালিফিকেশান তার আছে এটা কিন্তু ভাববার বিষয়। কারণ একজন বিধায়ককে তুই তাকারি করে কথা বলছে ওকে বের করে দেবো, ওকে সাসপেন্ড করে দেবো। এই ধরনের কথা বলছেন কি করে বিধানসভার ভেতরে, এটাই কিন্তু আশ্চর্যের। এবার যেটা প্রশ্ন, যে কেন আজকে বিধানসভাতে এই ধরনের ঘটনা ঘটল, তার কারণ হচ্ছে কুণাল ঘোষ বিধানসভার একজন বিধায়ক, রাজ্যের বিধায়ক। তিনি ভোটে জিতে বিধানসভায় গেছেন, তিনি কিন্তু এমনি বিধানসভায় যাননি। তো সেই কুণাল ঘোষ যখন বক্তব্য রাখছিলেন, তখন আক্রুজামান তিনি কুণাল ঘোষের বক্তব্যের সময় বারবার বাধা সৃষ্টি করেছিলেন। আবারও বলছি, নামটা দেখুন না কিরকম নাম, যারা রাজ্যে রাজত্ব করছে, গুজরাটিরা ভারতবর্ষ দখল করতে চাইছে, পুরো ভারতবর্ষের মানুষজনকে দাসত্বে পরিণত করতে চাইছে। আর বিধানসভাটাকেও আস্তে আস্তে ঘিরে নেবে এই গুজরাটিরা, সেই পরিকল্পনা করছে। এবং সেটা শুভেন্দু অধিকারীর মধ্যে দিয়ে সেই পরিকল্পনা। বিধায়কের নাম হচ্ছে আক্রুজামান। বুঝতেই পারছেন, নামেই বোঝা যাচ্ছে যে কি জিনিস। তিনি বলতে বাধা দিচ্ছেন কাকে? না, কুণাল ঘোষকে। তিনি বলতে বাধা দিচ্ছেন কাকে? কুণাল ঘোষকে। ভাবুন, কুণাল ঘোষকে বলতে বাধা দিচ্ছেন, তো পাল্টা কুণাল ঘোষও বাধা দিয়েছেন। কিন্তু তারপর যেটা আমরা দেখলাম, যে জঘন্যভাবে কুণাল ঘোষকে রীতিমতো জামা কাপড় ধরে, তার পেছনে ধরে, তাকে টেনে হিচড়ে রীতিমতো তাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হলো এবং সাসপেন্ড করা হলো। এতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, বিধানসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং তার যে স্পিকার, সেই স্পিকারের নেতৃত্বে বিধানসভার ভেতরে গুন্ডাগিরি চলছে, গুন্ডাদের রাজত্ব চলছে। এখানে ভদ্রলোকেরা বিধানসভায় যাননি। একজন বিধায়ককে এইভাবে কোনো অবস্থাতেই বিধানসভা থেকে বের করা যায় না, কারণ তিনি বিধানসভায় গেছেন সাধারণ মানুষের নির্বাচিত প্রতিনিধি হয়ে। চুরি করে বা EVM মেশিন পুড়িয়ে দিয়ে তিনি কিন্তু যাননি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 4000 EVM মেশিন পুড়েছে। তার জবাব কিন্তু একদিন দিতে হবে বিজেপিকে। সেই তদন্ত হচ্ছে না। আজকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন
যে যারা দুর্নীতি করেছেন তাদের তদন্ত হবে। আরে দাদা, আপনি নিজেও তো নারদার টাকা নিয়েছিলেন। আপনারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখাচ্ছিলেন যে এখান দিয়ে টাকা নিচ্ছেন, সেই টাকার ভিডিও ফুটেজ বিজেপির পার্টি অফিস থেকে প্রকাশ করা হয়েছিল। তার তদন্ত কেন হচ্ছে না? তদন্ত করবেন। আপনি মোড় ঘোরাতে চাইছেন। রাজ্যে বিধানসভায় আপনারা চুরি করে ঢুকেছেন, এটা প্রমাণিত। জোট চুরি করেছেন, ইভিএম মেশিন পুড়িয়ে দিয়ে আপনারা তদন্ত হলে প্রকৃত সত্য উদ্ঘাটন না হয়, সেইটাকে পুড়িয়ে দিয়ে আপনারা চাইছেন যে বাংলার মানুষ আপনাদেরকে জিতিয়ে এনেছে। তা নয়। যদি বাংলার মানুষ সত্যি জিতিয়ে আনতো তাহলে এই ধরনের আচরণ, যেটা বাংলার মানুষ কখনো মেনে নেয় না, সেই আচরণ কোনো অবস্থাতেই আপনারা করতেন না। আজকে যেভাবে কুণাল ঘোষকে টেনে হিচড়ে বের করা হয়েছে, এটা ভারতবর্ষের ইতিহাসে একটা কলঙ্কিত হয়ে রইল বাংলার বিধানসভার ক্ষেত্রে। এতটা নক্করজনক ব্যাপার হতে পারে? পুরো বিধানসভাটা গুন্ডা রাজে পরিণত হয়ে গেছে। প্রতিদিন আমরা বিধানসভাতে এখন আলোচনা দেখতে পাই না, সার্কাস দেখতে পাই। আর সেই সার্কাসে বসে বসে শুভেন্দু অধিকারী মাঝে মাঝে গুজরাটি নেতার নেতৃত্বর কথাবার্তা বলেন। আরে আগে নিজেকে শুধরুন, আগে নিজেকে পরিবর্তন করুন। এত বাতালা মেরেছিলেন, 420 টাকায় গ্যাস দেবেন, কোথায় গেল গ্যাস? 3 মাস হয়ে গেল, কেন দিতে পারছেন না? 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি দেবেন বলেছিলেন, কেন দিচ্ছেন না? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ইতিমধ্যে দুর্নীতি সামনে চলে এসছে। যে সমস্ত ছেলে মেয়েরা যারা লিখতে পড়তে পারে না, যাদের চোখ নেই, যাদের একটা হাত নেই, বিকলাঙ্গ, এই ধরনের যে সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েরা যারা 1,500 টাকা করে পেত, তাদের টাকা পুরোটাই বন্ধ হয়ে গেছে। তারা 1 টাকাও এখনো পর্যন্ত পাচ্ছে না। কেন পাচ্ছে না? সেই সমস্ত গল্প বলছেন না, শুধু বিধানসভায় বসে সার্কাস হচ্ছে। পাবলিকের টাকা নিয়ে, পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের স্যালারি হয়, আপনারা মাইনে পান। আর সেইখানে বিধানসভার মতন জায়গায় আপনারা বসে বসে সার্কাস করছেন। বাংলার মানুষ সার্কাস দেখার জন্য আপনাদেরকে নিয়ে গেছে গদিতে। ছোট লোকদের মতন আপনারা বিধানসভায় ব্যবহার করছেন। সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ দেখে হাসছে আপনাদেরকে দেখে। একটা ভদ্রতার সীমারেখা থাকা দরকার। বাঙালির ওপর অনেক টর্চার হচ্ছে, বাঙালিদের ওপর অনেক অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত। টুপিবাজি, তৃণমূল কংগ্রেস 15 বছর টুপিবাজি দিয়েছিল, সেই টুপিবাজির মধ্যে 10 বছর আপনিও তৃণমূলের সাথে ছিলেন। আপনিও বাংলার মানুষদেরকে টুপিবাজি দিয়েছেন। আর আজকে সাধু সাজছেন। বাংলার উন্নয়নের কোনো কথা হচ্ছে না, বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা হচ্ছে না, শুধু সার্কাস হচ্ছে। বিধানসভাটা সার্কাস হয়ে গেছে। দর্শক, আমরা তীব্র প্রতিবাদ করছি এবং যে স্পিকার যে ধরনের বক্তব্য রেখেছেন, তুইতাকারি করছেন, একে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং তার সাথে পুরো বিধানসভায় বিজেপির সমস্ত বিধায়কদেরকে ধিক্কার জানাই। আর যারা পাল্টিবাজি করে বিজেপিতে গেছেন তাদেরকেও ধিক্কার জানাই। এবং আমরা স্যালুট জানাচ্ছি কুণাল ঘোষকে, যে তিনি ভিডিও ফুটেজে কোনো অবস্থাতেই তার অশালীন আচরণ কিন্তু আমাদের ভিডিও ফুটেজে আসেনি, ভিডিও ফুটেজে দেখতে পাইনি। এবং যে ভিডিও ফুটেজ বিধানসভা থেকেই এসছে, সেই ভিডিও ফুটেজে একবারের জন্য কুণাল ঘোষ অশালীন আচরণ করেননি। আমরা দেখাচ্ছি সেই ভিডিও ফুটেজ, যে ভিডিও ফুটেজ ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ, যেটা ইতিমধ্যে প্রচুর মানুষ রেসপন্স করছে যে জঙ্গলের রাজত্বে পরিণত হয়ে গেছে। আমরা জঙ্গলের রাজত্ব বলবো না, আমরা বলবো বিধানসভাটা গুন্ডাদের রাজত্বে পরিণত হয়েছে। শান্ত হয়ে বসুন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আবার টাইম আগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী
প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক মার্কেট বিভেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আপনি বসুন বসুন আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে বার করে দিন তো ওকে বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে বার করে দিন কোনো কথা শুনবেন শান্ত হয়ে বসুন ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার আবার টাইম আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের ভিডিও ফুটেজে দেখালাম যে আজকে যে ঘটনা ঘটেছে, কুণাল ঘোষকে যেভাবে বের করা হয়েছে চ্যাংদোলা করে, রীতিমতো টেনে হিজড়ে তিনি পড়ে গেছেন মাঝখানে, তারপরেও তাকে টেনে হিজড়ে বের করা হচ্ছে। এটা কি চ্যাংরামো করার জায়গা? বিধানসভাটা কি চ্যাংরামো করার জায়গা? বিধানসভাটা কি ফুটবল খেলার জায়গা? না বিজেপির বাবার সম্পত্তি ওটা বিধানসভাটা, যে সেখানে যা খুশি তাই করবে? এর আগেও তৃণমূল এই ধরনের জিনিস করতো এবং তার তীব্র প্রতিবাদ যেমন আমরা করেছি, আজকেও এর তীব্র প্রতিবাদ করছি এবং এই ধরনের নোংরা জঘন্য বিধায়কদেরকে ইমিডিয়েট পশ্চিমবঙ্গের মানুষদের উচিত হবে এর পরবর্তীকালে এই ধরনের বিধায়করা যখনই পাড়ায় পাড়ায় যাবেন তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে একেবারে চুপচাপ অবস্থায় একেবারে বিদায় জানান। এদেরকে ধারে কাছে ঘেঁষতেই দেবেন না, এরা নিজেদেরকেই সামলাতে পারে না। বিধানসভায় নিজেদের মধ্যে মারামারি করছে, গুন্ডামো করছে, এরা বাংলার মানুষের কি উপকার করবে? যে বুলি দিয়েছিল শুভেন্দু অধিকারী, এই কারেঙ্গা তেই কারেঙ্গা, বিজেপির যে প্রতিশ্রুতি, 3 মাসে বোঝা যাচ্ছে যে এরা কতটা চিটিংবাজ। তারপরেও বিধানসভায় বসে থাকবেন, তারপরেও বিধানসভায় এরা রাজ করবে, বাংলার মানুষের, ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে দুর্নীতি করবে, ট্যাক্সের টাকায় প্রতি মাসে গিলবে আর সেই ট্যাক্সের টাকা দিয়ে এনজয় করবে আর বাংলার মানুষকে পিষে পিষে মারবে। প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটবে আর প্রতিদিন আমরা এই ধরনের সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। এর থেকে লজ্জা, এর থেকে নক্করজনক ঘটনা আর কিছু হতেই পারে না। ধিক্কার জানাচ্ছি বিধানসভায়, ধিক্কার জানাচ্ছি স্পিকারকে, ধিক্কার জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুরো বিজেপি দলকে ধিক্কার। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।